মূল্যবান তাকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যাওয়ার একমাত্র পাথেয় কিসে কল্যাণ কিসে অকল্যাণ তা জানার একমাত্র গ্রন্থ। মানুষের সত্যের দিশা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন পৃথিবীতে নাজিল করেছেন। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলে রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, এটাকে আমি তামাম দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের কিতাব বানাইছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষগুলো অধিকাংশ কোরআন থেকে হেদায়েত নেয় নাই। পৃথিবীতে প্রায় ৬৫০ কোটি কাফের, ৮০০ কোটি মানুষের মাঝে ২৫০ কোটি মুসলিম। এই ৬৫০ কোটি কাফের কোরআন থেকে হেদায়েত নেয় নাই। এবার বলুন তো ২৫০ কোটি মুসলমান সবাই কোরআন পড়তে পারে তো?
কোরআন যারা পড়লই না তারা কোরআন থেকে হেদায়াত কেমনে নেবে? তারা তো পড়েইনি। বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, মানুষ আছে 18 কোটি, মুসলমান 16 কোটি। 8 কোটি মুসলমান কোরআন পড়তে পারে নাকি? 4 কোটি দেখছেন কেমনে মাথা লাড়ে কয় না। আমি দারুণ সন্দেহে আছি যে 1 কোটি মুসলমান কোরআন পড়তে পারে কিনা বিশুদ্ধ ভাবে। তাহলে মুসলমান 16 কোটি, এখানে তো 15 কোটি কোরআনের কাছে গেল না, হেদায়াত পাবে কেমনে? অথচ আল্লাহর কোরআন ছাড়া হেদায়াতের দ্বিতীয় কোনো কিতাব নাই। হাযা হুদা, আল্লাহ বলে এটাই হলো হেদায়াতকারী। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় কোরআন তাদেরকে হেদায়াত দেয়। এই কোরআনের কাছে যে যাবে হেদায়াতের জন্য শুধু সেই হেদায়াত পাবে। যে কোরআনের কাছে যাবে না সে হেদায়াত পাওয়ার সম্ভাবনা নাই। মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ বলেন হাদিসে, তিরমিজির হাদিস, যেই লোক হেদায়াত চায় কিন্তু কোরআনের কাছে যায় না, আল্লাহ তাকে হেদায়াত থেকে আরো দূরে সরাইয়া দেয়। তাহলে হেদায়াত পেতে হলে কোন কিতাবের কাছে যেতে হবে? কোরআনের কাছে। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মুসলমানেরা, এই কোরআন, হাবলুল্লাহ মানে আল্লাহর কোরআন, আল্লাহর রশি, আল্লাহর রশি মানে কোরআন। দুনিয়ার মানুষেরা, মুমিনেরা, এই কোরআনকে তোমরা সবাই মিলে একসাথে ধরো। সুবহানাল্লাহ পড়েন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে ধরো, একসাথে ধরো। বাংলাদেশের লোকেরা কোরআন তো ধরেই না, একসাথে হওয়া তো আরো দূরের কথা। এই জন্যই সমস্যা। 92% মুসলমান আছে কিন্তু বাংলাদেশে ইসলাম নাই। অবাক হবেন এক শব্দ শুনে যে ইসলাম নাই। কি বলেন হুজুর, এত টুপিওয়ালা, এত দাড়িওয়ালা, এত পাঞ্জাবিওয়ালা, আমরা ইসলাম নাই বললেন কি? আমি বলবো দোস্ত, আপনারাই জবাব দিয়েন তো। আপনাদের কথার আলোকে আমরা আজকে সিদ্ধান্তে পৌঁছবো যে আমার কথাটা সঠিক না বেঠিক। সংবিধান ইসলাম দিয়ে বানানো হয়েছে বাংলাদেশে। সংসদ ভবনে 53 বছরে ইসলাম দিয়ে চলছে। গণভবন চলছে, বঙ্গভবন চলছে, সচিবালয় চলছে, মন্ত্রণালয় চলছে, হাইকোর্ট চলছে, সুপ্রিম কোর্ট, আপনাদের কিশোরগঞ্জ জজ কোর্ট, নিম্ন আদালত, অর্থনীতি চলছে। তো কোরআন দিয়ে সমাজনীতি চলে, কোরআনের রাজনীতি বাংলাদেশে সবাই করে। কোরআন দিয়ে শিক্ষানীতি বানাইছে, তো ইসলাম কই আছে? ইসলাম আছে আপনার টুপিতে, আপনার দাড়িতে। ইসলাম আছে মাদ্রাসা, ইসলাম আছে মসজিদে। এছাড়া ইসলাম আর কোথাও নাই। সব জায়গায় ইসলাম বিদায় নিয়েছে, একটা মাত্র কারণ, এই 92% মুসলমান আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। এই মাইকওয়ালা কারা? একটা মাইক আমার, শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই বললেন তো। শয়তানকে কি শব্দ বললেন? অভিশপ্ত। অপরাধ কি শয়তানের? তারে যে আপনি অভিশপ্ত শব্দটা বলে আল্লাহর কাছে তার থেকে আশ্রয় চাইলেন, আপনি বুঝাইলেন যে সে খুবই খারাপ। এই জন্য তার থেকে ফানা চাই, আশ্রয় চাই। তার ধারে কাছে আমি যেতে চাই না। আল্লাহ, সে খুবই খারাপ, অভিশপ্ত, তার থেকে আমি আলাদা থাকতে চাই, তুমি আমাকে আলাদা রাখো। তার অপরাধটা কি? অপরাধ কোরআনে পাওয়া যায়, সে আল্লাহর একটা কথা শুনে নাই। যারা জানেন তারা জবাব দিন তো। শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? আচ্ছা, আমরা মানি নাই কয়টা? আল্লাহ ফান আছে।
শয়তান কি আমাদের সাথে নাই? আছে তো, জানেন তো? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন মানুষ নাই যার সাথে শয়তান নাই। ঠিক। আমি নবী মুহাম্মদ, আমার সাথে একটা শয়তান আছে। ফাইন্নাহু ওয়াসলামা বি, তো আমার সাথে শয়তানটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির সাথে যে শয়তানটা আছে সে রাসূলুল্লাহকে ধোঁকা দেয় না, ধোঁকা দিতে চায় না, সে মুসলমান হয়ে গেছে, নবীজির আনুগত্য করত। এটা একটা ব্যতিক্রম বিষয়। এটা রাসূলের সম্মানে আল্লাহ তারে সাইজ করে ফেলছে, সোজা করে দিছে। এবার আপনারা যারা, আমরা যারা এখানে আছি, আমাদের সাথে শয়তানটা কি ভালো হইছে না খারাপ আছে? খারাপ আছে। এইজন্য আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ খারাপ শয়তান থেকে তোমার কাছে ফানা চাই, আশ্রয় চাই। যেই শয়তান আপনার সাথে আমার সাথে আছে, সে পাশে দাঁড়াইয়া বলে, আমাকে কে অভিশপ্ত বললো তুই বুঝি? তুই যে আমার অভিশপ্ত কইলি, আমার অপরাধ কি? একটা কথা আল্লাহর শুনি নাই। আল্লাহর কোরআনে আছে, সুর ধরে হাত কাটো, 53 বছরে একদিনও শোনস নাই। বাংলাদেশে চোর আছে না নাই? এত চোর পৃথিবীর কোন দেশে আছে? আমার মনে হয় পৃথিবীর কোন দেশে এত চোর নাই। যদিও থাকে, পাবলিকের মাঝে আছে, নেতাদের মাঝে এত চোর নাই। যে দেশের নেতাদের শতকরা 95 জন চোর। এই দেশে যারা এমপি হয়, যারা মন্ত্রী হয়, তারা অধিকাংশ নিজের পেটের ধান্দায় পকেট মোটা করতে হয়। এজন্য পত্র পত্রিকায় কি দেখেছেন? আগে চাঁদাবাজি ছিল, ওই সরকার যখন পলায়া গেছে, এই 4-5 মাস চাঁদাবাজি বন্ধ আছে না নতুন লোকেরা শুরু করছে? কি চাঁদাবাজি বন্ধ আছে? আগে তারা ক্ষমতায় ছিল, তারা কইছে আমরা ক্ষমতায় আছি, আমরা ক্ষমতা আইছি কেন? যদি চাঁদা না খাই তো খামুটা কি? ঠিক না? টেম্পো স্ট্যান্ডের সাদা উনি নেক, বাস স্ট্যান্ডটা আমি নেব, ট্রাক স্ট্যান্ডেরটা উনি নেক, বাইক যোগ করে খামু। এ খাওয়ার লাগে তো রাজনীতি করি। গত 15 বছর যে রাজনীতি আমরা করছি, ওই রাজনীতি করলে বেহেশতে পাওয়া যায় এই আশায় করছি? কথা বলে না কেন আমার ভাই? এই আশায় 15 বছর রাজনীতি করছিলাম। আমরা বুঝি যে ওই রাজনীতি করে বেহেশত পাওয়া যায় না, তাহলে কেন করলাম? ওই কিছু খাওয়ার জন্যই তো করছি, বাগযোগ করে খাইছি। এখন 15 বছর পরে ফোলাপান রাস্তায় নামলো, বৈষম্য বিরোধী আন্দোলন করলো, তা আমরা সরাই দিল। এখন নতুন তারা কয় আমরা 15 বছর খাইতে পারি নাই, চান্স এবার কাজে। এখনো ক্ষমতার ধারে কাছে যায় নাই, এর মাঝে ভাগবাটোয়ারা শুরু হয়ে গেছে, ঠিক না? এই ভাগবাটোয়ারা কি আমি বানিয়ে কইতেছি? এই ভাগবাটোয়ারা প্রমাণ করে নতুন যারা আসবে ক্ষমতায়, মোছে তেল দিতেছে, ওরাও পেটের ধান্দায় রাজনীতি করে। কি অনেকের মোছ নাই নাকি? কি রে, এটা কি নোয়াখালী অঞ্চল নাকি? কিশোরগঞ্জ অঞ্চল, নোয়াখালী লোক থাকে মনে হয়। হুজুর ওয়াজ করতেছিল যে নোয়াখালী থাকলে ওয়াজ করা যাবে না, কথায় ফেঁস লাগাবে। কি ওয়াজ করবে? বল দজ্জার কুলে একখান গাছ আছিল, চিটাঙ্গা হুজুর। দজ্জা মানে সাগর, ওরা সাগরের কি কয়? আমরা বলি দরিয়া, দরিয়া। তো দজ্জা, দজ্জার কুলে একখান গাছ আছিল, ওই গাছের পাতা যদি পানিতে পড়তো তাহলে খম্বুর হইয়া যেত, কুমির। আর যদি এটা রাস্তায় পড়তো, স্থলে পড়তো, মাটিতে, বাঘ হইয়া জঙ্গলে চলে যেত। কি কেরামত গাছ! হুজুর ওয়াজ করতেছে, মাছের কাহিনী, গাছের কাহিনী, বাঘের কাহিনী, বেগুনের ওয়াজ হবে হাদিস থেকে, প্রসঙ্গক্রমে কথা অন্যদিকে যাবে, কিন্তু মূল টার্গেট হবে, মূল ফোকাস হবে কোরআন এবং হাদিস। হুজুর কিসসা শোনাচ্ছে, কি কারামতওয়ালা গাছ। পাতা যদি পানিতে পড়ে খম্বুর হইয়া যায়, আর পাতা যদি কি করে মাটিতে পড়ে তাহলে বাঘ হইয়া জঙ্গলে যায়। মাঝখান দিয়ে একজন খাড়ায় হুজুর, অর্ধেক পাতা পানিতে, অর্ধেক পাতা মাটিতে, তাইলে কি হয়?
কইছিলাম নোয়াখাইলা থাকলে ওয়াজ করবো না। আমার বন্ধু অনেকে মুছে তেল দিচ্ছে, আমি বলতেছিলাম যে তারা ক্ষমতায় যাবে, এখন থেকে সাদাবাজি শুরু করে দিয়েছে, এটা ভালো লক্ষণ না। বরং এবারের আন্দোলন বাংলাদেশকে পরিবর্তনের আন্দোলন হওয়া দরকার। আমরা সবাই মিলে পরিবর্তন হতে চাই, ঠিক কিনা? কারণ কি জানেন, চাঁদা দিলে সমস্যাটা কোথায়, প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হয় যদি ধরেন একবারে উত্তরবঙ্গের বগুড়াতে সেখানে টমেটো হয়, আলু হয়, ওদিকে ফসল অনেক সবজি হয়, আপনাদের এলাকাও হয়, ওদিক থেকে বেশি ঢাকায় আসে, কারণ বাজারে গাড়িতে গাড়ি আছে। আমার বন্ধু 1 কেজি টমেটো ওখানে 12 টাকা কিনলো, তারপরে ট্রাক ভাড়া সহ সেটা আপনার কারণ বাজার ঢাকা আসা পর্যন্ত সেটা পড়ে গেল 15 টাকা। রাস্তায় যদি 4-5 জায়গায় সাদা দেয়া লাগে আরো 10 টাকা, তাহলে কেনা পড়ে গেল 25 টাকা, নাকি? কারণ বাজার আসার পরে আবার কারণ বাজারে যারা নেতা তারা যদি সাদা নেয় আবার 3 টাকা 5 টাকা, তাহলে কেনা পড়ে যায় 28 টাকা 30 টাকা। দোকানদার চিন্তা করলো যে আমারও তো লাভ লাগবে, পেট আছে, পিঠ আছে, দোকান ভাড়া আছে, বিদ্যুৎ বিল আছে, কর্মচারী আছে, তাহলে 10 টাকা যদি আমি ধরি তাহলে 35 টাকা। 12 টাকার টমেটো আপনার কাছে 35 টাকা হলো। ওই মাঝখানে চাঁদা যদি দেয়া না লাগতো আপনিও ঢাকায় 20 টাকা কেজি কিনতে পারতেন, 15 টাকা আপনি বেঁচে যেতেন। এখন আমরা কি ভাবি, আমরা ভাবি যে সাদা দোকানদার এনা দেয়, আমার কি? কথা বোঝেন নাই? আপনি ভাবতেছেন যে সাদা তো আর আমি দেই না, সাদা কেনা দেয়? টমেটো যে বেটা বগুড়া কিনছে আইনা আবার কারণ বাজার বেচবো, হে বেটা দেখগা আমার কি? অথচ বেটা কি বাপের গর্তে দেয় না আপনার পকেট থেকে? এই যে 1000 কোটি মানুষের পকেট থেকে টাকাটা গেল কিছু নেতার পকেটে, এই নেতাদেরকে আবার থামাতে হবে, পরিবর্তন আনতে হবে। আমার বন্ধু এখন কোরআন দিয়ে আমরা আল্লাহর আইনে হাত কাটলাম না। এত সুর নেতা পৃথিবীতে কম আছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী তো বললেনই, উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক, 400 কোটি। আপনার আওয়াজ দিয়ে বলুন তো এই টাকা কি চাকরি করে কামাইছে? নিশ্চয় এটাও কারো থেকে চাঁদা দুর্নীতি করছে। চারদিক থেকে চলছে অন্যায় অনাচার। শয়তান ইবলিস, তাকে আপনি বললেন অভিশপ্ত, তার থেকে আপনি ফানা চান। ইবলিস শয়তান পাশে দাঁড়ায় কয়, আমি একটা অপরাধ কইরা যদি আমি অভিশপ্ত হই, একটা আইন না মাইনা আমি অভিশপ্ত হই, তোরা তো ডজন ডজন মানুষ না, চোর ধরে হাত কাটস না, ডাকাত ধরে শুলে দেশ না, জেনা করলে পাথর মারস না, অবিবাহিত হলে 100 বেতলা গাছ না, মদ পান করলে 80 বেতলা গাছ না। আল্লাহ ডজন ডজন আইন তোরা জেনে বুঝে বাদ দিলি। আমি যদি অভিশপ্ত হই তোদের 14 গোষ্ঠী অভিশপ্ত। ও দোস্ত, আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হেদায়েত যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, তোমরা সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন শক্ত করে ধরো। আপনারা কিছু কথা বলবেন, আমিও কিছু কথা বলবো, কথায় কথা আমরা সামনে আগাবো। একটু দয়া করে জবাব দেন তো, কোরআনকে ধরার জন্য বলছে কে? আল্লাহ। বিচ্ছিন্ন ভাবে না ঐক্যবদ্ধ ভাবে? আল্লাহর আদেশ মানা নফল না ফরজ? তাহলে কোরআনে যে চোর ধরে হাত কাটার আইন আছে, এই বিধানটা আমরা হুজুররা একা বলবো, উনি একা বলবে না, সবাই মিলে বলবো। এটার নাম হলো ঐক্যবদ্ধ ভাবে ধরা। আমরা যদি সবাই মিলে সুর তুলি, দেখেন জুলাইয়ের 1 তারিখ বা জুলাই মাস থেকে আমাদের বাংলাদেশের কিছু ছেলে কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু করলো। মাত্র 1 মাস 5 দিনে এই আন্দোলনটা এক পর্যায়ে গিয়ে তীব্র দাবানলে পরিণত হইয়া 15 বছরের শক্তিশালী একটা সরকারকে তছনছ করে দিল। ঠিক না? ঠিক না? দেখেন মাত্র 35-36 দিন, জুলাই 36 বলছে না, মাত্র 36 দিনের আন্দোলনে একটা প্রতিষ্ঠিত সরকারকে তছনছ করে দিয়া
নতুন একটা সরকার যদি তৈরি করতে পারে, এই কোরআনটাকে আমরা যদি 92% মুসলমানের মাঝে 51% শক্ত করে আওয়াজ তুলি, বাংলাদেশের সংবিধানে কোরআন ঢুকাতে 6 মাসও লাগবে না। প্রবলেম হলো আমরা আল্লাহর কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধরতে পারি নাই। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধভাবে ধরো। এরপর কি কয়? এই ফ্যানটা আমার গা বরাবর দি হুজুর। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, এবং তোমরা কোরআন ধরার ব্যাপারে পরস্পর বিচ্ছিন্ন হইও না। প্রথমে অর্ডার দিলেন ঐক্যবদ্ধভাবে ধরো, পরে আবার বলতেছে বিচ্ছিন্ন হইও না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ যত্ন করে কেন কথা বলে? এর কারণ আল্লাহ জানে একতার মাঝে শক্তি আছে। আরবিতে প্রবাদ আছে, আল ইত্তিহাদু কুওয়া। তোমরা যদি এক হয়ে যাও তাহলে এমন শক্তি তৈরি হবে, তোমাদের কোরআনকে কেউ দামিয়ে রাখতে পারবে না। বাবা, আমার প্রিয় ভাইয়েরা, আপনার বোনের মাথার চুল ধরে টান দেবেন, একটা চুল দেখবেন যে টান দেওয়ার সাথে সাথে বিনা শক্তিতে বিনা কষ্টে ছিঁড়ে যাবে। টান দিতে দেরি, ছিঁড়তে দেরি হবে না। কিন্তু 20টা চুল যদি একসাথে টান দেন, আপনার আঙ্গুল কেটে যাবে, চুল ছিঁড়বে না। দেখেন, চুল যখন একটা ছিল তখন সে দুর্বল ছিল, চুল যখন 20টা একসাথে হয়েছে এখন দুর্বল নাই, শক্ত হয়ে গেছে, আঙ্গুল কেটে যাবে, চুল আর ছিঁড়বে না। মুসলমান 250 কোটি পৃথিবীতে একবার যদি হয়ে পারতাম আমরা, তাহলে কোথাও মাই খাওয়া লাগতো না। ওয়াইসি রাষ্ট্র, 57টা দেশ। আমার বন্ধু যারা সচেতন মুসলমান আছেন, তারা তামাম দুনিয়ার খবর নিয়ে দেখবেন, পৃথিবীতে মুসলমানের মতো মাইর খায় এমন একটা জাতীয় আর নাই। পৃথিবীতে যে ইহুদিরা আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, ইহুদিরা গত 6-7 মাস ফিলিস্তিনের গাজা উপত্যকা, এখন এটার বাড়িঘর নাই, পুরাটা কবরস্থান হয়ে গেছে। জানেন তো ওখানে এখন আর বাড়িঘর নাই, খুব একটা, সব বিধ্বস্ত, সব ভেঙে ফেলেছে, শেষ। হাজার হাজার মুসলমান এই 4-5 মাস ওরা বোমা মেরে শেষ করে দিল। অথচ তামাম দুনিয়াতে ইহুদির সংখ্যা মাত্র 1 কোটির কাছাকাছি। তামাম পৃথিবীর ইসরায়েল, আমেরিকা সব মিলাইয়া ইহুদির সংখ্যা 1 কোটির মতো। 1 কোটি। আমাদের ঢাকা শহরে মানুষ আছে 2 কোটির মতো। ঠিক, মানে আমরা ঢাকাতে যা আছে তামাম পৃথিবীতে এই পরিমাণ ইহুদি নাই। ওই ইহুদিরা আমাদেরকে মারে। সংখ্যার দিক থেকে যারা বৌদ্ধ, তাদের সংখ্যা পৃথিবীতে হিন্দুদের চেয়েও বেশি, কিন্তু তাকে দেখেন আমাদের মায়ানমারে বৌদ্ধরা আমাদেরকে মারে। কাশ্মীরের দিকে তাকায় দেখেন, কাশ্মীরে হিন্দুরা মুসলমান মারে। আগের আফগানিস্তান, বসনিয়া, চেচনিয়ার দিকে তাকাইলে দেখতেন খ্রিস্টানরা মুসলমান মারে, ইহুদিরাও মুসলমান মারে, খ্রিস্টানেরাও মুসলমান মারে। এই বুশের বাচ্চা বুশ, সাদ্দাম, ইরাক সবটারে মেসাকার করে ছেড়ে দিয়েছে। খ্রিস্টানরাও মারলো, ইহুদিরাও মারে, হিন্দুরাও মারে, বৌদ্ধরাও মারে। মুসলমান তামাম দুনিয়া মার খায়, অথচ তাদের সংখ্যা 250 কোটি। তাদের দেশ আছে 57টার বেশি, 65টা আছে মুসলিম দেশ, 57টা ওয়াইসির সদস্য। এই 57টার ভিতরে পরমাণু শক্তিধর পাকিস্তান আছে না নাই? পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কুয়েত। কুয়েতের মুদ্রা পৃথিবীতে এত দামি, বর্তমানে কুয়েতের যে মুদ্রা আছে 1 টাকা সমমান আমেরিকার $2-2.5। আমেরিকার ডলার হলো বর্তমানে 120 টাকা, 22 টাকা।
আর কুয়েতেরটা 350 কাছাকাছি, 250 কম বেশি। এত দামি দিনার পৃথিবীর কোথাও নাই। পৃথিবীর বিভিন্ন দেশে মাটির নিচ খুললে পানি পাওয়া যায়, আর দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত এগুলাতে মাটির নিচ খুললে তেল আর স্বর্ণ পাওয়া যায়। আমাদের দেশে মাটির তলা খুললে আমরা পানি পাই, আর ওদের দেশে পাই তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি। পয়সাওয়ালা দেশ আছে আমাদের হাতে, পরমাণু শক্তিওয়ালা পাকিস্তান আছে, পৃথিবীর আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাবাহিনী আছে তুরস্কের হাতে। আমরা বাংলাদেশেও আছি 16 কোটি মুসলমান। আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার, এখানে কেন মুসলমান মার খাবে? যদি একটু পাকিস্তান মাথা তুলে দাঁড়াতো, সৌদি আরব বলতো আমরা তোমাদের সাথে আছি, কাতার বলতো কত টাকা লাগবে, কুয়েত বলতো টাকা দেব, তুরস্ক বলতো স্বর্ণ দেব, পাকিস্তান বলতো পরমাণু অস্ত্র দেব, আমরা বাংলাদেশের যুবকেরা বলতাম আমরা প্রয়োজনে রক্ত দেব। মুসলমান মাথা তুলে যদি একটা ধমক মারত, তাহলে কাফেররা চুপ করতে বাধ্য হতো। কিন্তু মুসলমানরা সবাই এক না বিচ্ছিন্ন? আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হও, একসাথে কোরআন ধরো, তোমরা বিচ্ছিন্ন হইও না। আল্লাহর কথা না মানলে যে গজব আসে, বিপদ আছে, ওই গজবের রেজাল্ট হলো তামাম দুনিয়া মুসলমান মাইর খাচ্ছে। মাইর খাওয়াটা আমাদের কৃতকর্মের রেজাল্ট, আমাদের আমলের পরিণাম। আমরা এক হতে পারি নাই, আল্লাহ গজব দিতে যা, মাইর খা, মাইর খা, মাইর খা। মা বাবার কথা না শুনলে মা বাবা ঘর থেকে বাইর করে দেয়, ঠিক না? অবাধ্য ছেলেকে বলে বাইরো বাইরো, এই মারে বাপে কি বার ধমক দিয়া কয়, এর দুপুর বেলা ভাত খাওয়াবি না, ভাত নাই তো, বেরো। ছেলে যদি অবাধ্যতা করে, ভাতের প্লেট কাইরা নেয়, এমন বাবা আছে না? মাও বলে এই না, তোর কিসের ভাত? তোর বাবা সারাদিন হাল চাষ করছে, তুই একটু দেখতেও গেলি না, একটু পানি খাওয়াইবি, একটু 10টা মিনিট রেস্ট দিবি। তুই যুবক ফোলা, তুই হান্ডু হান্ডু করে ঘুরবি, ক্রিকেট খেলবি, এ করবি, সে করবি, তো দুপুর বেলা ভাত নাই, বাইর। কথা না শুনলে ঘর থেকে বের করে দেয়। আল্লাহ কয় একসাথে কোরআন ধরো। হ্যাঁ, চিৎকার দিয়া বলে আমাদের কিতাব কোরআন পড়ো, কয় না। বুঝো, কয় না। ধরো, কয় না। এত না বলার পর আল্লাহর রহমত আশা কেমনে করো? গজবই তো আসার কথা, ঠিক কিনা? পৃথিবী ভেকি গজব আর গজব, গজব আর গজব। ও দোস্ত, এবার আল্লাহ তাআলা বলছে, এরপর এবার বাংলাদেশের দিকে একটু তাকান, তারপরে পরের আয়াতে যাব। বাংলাদেশে যে আমরা 16 কোটি মুসলমান আছি, তাদের মাঝে আমরা আলেম ওলামারাই তো কোরআন ওয়ালা। আপনারা জেনারেল যারা আছেন তারা অনেকে কোরআন পারেন না, যারা পারেন তারা অনেকে বোঝেন না, আর যারা বোঝেন তারা বড় আলেমের মতো বোঝার সুযোগও পান না। তো আলেমরাই তো বেশি বোঝে। এবার বলুন তো, বাংলাদেশে যত হুজুর আছে আমরা কি এক আছি না বিচ্ছিন্ন? তো মাইরা আমরা খামু না, খাইবো কেডা? আমাদের দেশের হুজুররা আমরাও কিন্তু বিচ্ছিন্ন। আমরা যখন কেয়ামওয়ালা ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায়, আর একদল দাঁড়ায় না। কেয়ামিরে ফিডাইলে লা কেয়ামি কয় মারো, মুস্কি হাসে। 5 কল্লিওয়ালারে পিডাইলে 1 কল্লিওয়ালা মুস্কি হাসে। আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে সরকার যখন খেপে, তখন কওমি মাদ্রাসা কয় ফিডাও। কওমিরে মারলে আমরা আলিয়াওয়ালারা কই ঠিক আছে, এক ফিরে মারলে আরেক ফির কয় ঠিক আছে। তাবলীগের মতো দলের মাঝে মারামারি ঢুকে গেছে। যে তাবলীগ, তারা কি দাওয়াতটা দিছে একরামুল মুসলিমিনের? 100 বছরের ঐতিহ্য, কম বেশি সময় তারা এক প্লেটে ভাত খাইছে। যারা তাবলীগে গেছেন তারা জানেন, আমি নিজেও গিয়েছি, নসরত করেছি। তাবলীগের বিশ্ব ইজতেমায় আমি 7 থেকে 8 বার গিয়েছি। কিন্তু এখন দেখে চোখে পানি আসে যে কি শুরু হলো। কয়দিন আগে দেখছেন ইজতেমার ময়দানে কয়জন মরে গেছে? 3জন 4জনের কথা আসছে, মরে গেছে। একজন আরে নিজেরা কে কারে মারে, ছোট টুপিওয়ালা টুপিওয়ালারে মারে, এক দাড়িওয়ালা আরে দাড়িওয়ালা।
বিচ্ছিন্নতা সব জায়গায়। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে যখন গত জালেম সরকার দইরা জেলে দিছিল, তখন যদি সকল ফির সকল মাসলাকের আলেম রাস্তায় নেমে বলতো উনি যেই দলে করুক তিনি একজন কোরআনের মুফাসসির, উনাকে ছাড়তে হবে, না হয় আমরা আলেমরা ঘরে ফিরে যাব না, সরকার জেল দেয়া দূরের কথা সালাম দিয়ে ছাড়তে বাধ্য হতো। আনোয়ার শাহ হুজুর, শাহ সাহেব হুজুর ছিল না? হুজুর তো মারা গেছে রাহেমাহুল্লাহ। আল্লাহ হুজুরের কবরকে জান্নাত বানিয়ে দাও, বলেন আমিন। আপনাদের কিশোরগঞ্জে বলো আলেম ছিল না? আচ্ছা, সাইদি সাহেবকে যেদিন জেলে নিয়েছে, যদি শাহ সাহেব হুজুর কিশোরগঞ্জের সব কওমি মাদ্রাসার আলেমদেরকে বলতো সবাই কিশোরগঞ্জে আসো, তাবলীগের যিনি বড় আলেম তিনি বলতেন তাবলীগের সকল সাথী কিশোরগঞ্জে আসো, যত আলিয়া মাদ্রাসা আছে সকল প্রিন্সিপাল বলতো সবাই কিশোরগঞ্জে চলো, যত মসজিদের ইমাম সবাই যদি বলতো সকল ইমামরা, মসজিদের ইমামরা, মুয়াজ্জিনরা কিশোরগঞ্জে আসো। আমরা আলেমরা যদি একসাথে বলতাম যে সাইদি সাহেবকে না ছাড়লে আমরা কেউ ঘরে ফিরে যাব না, আমরা সাইদির দল করি না, আমরা তাবলীগ করি, আমরা কওমি মাদ্রাসায় পড়ি, কিন্তু তিনি আলেম, তার অসম্মান আমরা সহ্য করব না, এরকম সব জেলায় যদি শুরু করতো, আপনারা বলুন তো সাইদিকে আটকায় রাখতে পারতো সরকার? সরকারও বলতো হুজুররা এটা কি শুরু করলো রে, হুজুররা যে সব এক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাইদি সাহেব ওনার ছেড়ে দাও, অযথা ঝামেলা করো না, অন্যরা আরে ধরো, অন্য নেতারে ধরো, ঠিক আছে, হুজুর টুজুর আর ধরো না। কিন্তু আমরা কি করতে পেরেছি সেটা? যখন আপনারে মারে আমি খুশি,